তোমার খেলা শেষ মোহনা, তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এবার আমার হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ সিরিয়ালের আগামীর পর্বে। স্বপ্না মোহনাকে বলে, শুভ এসেছে, আপনি গিয়ে তাড়াতাড়ি আলমারির মধ্যে লুকিয়ে পড়ুন। মোহনা বলে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তোকে আমি শেষ করে দেব। এই বলে আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর শুভ স্বপ্নাকে বলে, আমার আদি বিনা দোষে জেলে, তুই আমার সাথে থানায় চল, সত্যিটা গিয়ে বল। স্বপ্না বলে, তোমাদের জন্য আমার দাদা মারা গেছে, আমি কোনো সত্যি বলতে পারবো না, তুমি এখন এখান থেকে যাও। তারপর শুভ খেয়াল করে স্বপ্না কথা বলার সময় বারবার আলমারির দিকে তাকাচ্ছে। সেটা দেখে শুভ বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে একটু জল এনে দে তো। এরপর স্বপ্না জল আনতে চলে গেলে শুভ আলমারিটা খুলতে গেলে স্বপ্না এসে বলে, কি করছো? এখানে এসে বসো, এই নাও জল খাও। শুভ বলে, আলমারিতে কি আছে? আমায় দেখতেই হবে। এই কথা শুনে মোহনা আলমারির পাশ কাটিয়ে জানলা দিয়ে পালিয়ে যায়। তারপর শুভ আলমারি খুলে দেখে কেউ নেই। এরপর স্বপ্না শুভকে বাইরে বের করে দেয়, আর শুভ বলে, আমার সাথে থানায় চল, সব সত্যিটা গিয়ে বল, না হলে আমার নিরপরাধ স্বামীর শাস্তি হয়ে যাবে। ওদিকে শুভ যে বাড়িতে নেই সেই নিয়ে সবাই শুভর নামে আলোচনা করতে থাকে। সেই মুহূর্তে পুলক আসলে সেবন্তী বলে, কোনো ব্যবস্থাই করা গেল না, আমার ছেলেটা ছাড়া পাবে না। এই বলে কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই একজন লয়ার রায়বাড়িতে আসে। এদিকে রাস্তায় পাড়ার দুজন মহিলা শুভকে বলে, তোমার স্বামী তো খুনের দায়ে জেলে গেছে, এর জন্য তো বাড়িতে মিডিয়া এসেছে। এই বলে শুভকে অপমান করে সেখান থেকে চলে যায়। তারপর শুভ বাড়িতে ফিরে আসলে পূরবী আর রঞ্জনী মিলে শুভকে কথা শোনালে পাশ থেকে সেবন্তী বলে, ওকে আর কিছু বলিস না, এখন কিভাবে ছেলেটাকে ছাড়াবো সেই ব্যবস্থা করি। শুভ বলে, উকিল পাওয়া গেছে। এই বলে আদ্রিতের ব্যাপারে লয়ারের সাথে কথা বলে। লয়ার বয়, উনি যেভাবে কেসটাতে ফেসে আছেন ওনাকে ছাড়ানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, তবে চিন্তা করবেন না, আমি চেষ্টা করব। শুভ বলে, যত টাকা পয়সা লাগবে আমি আপনাকে দেব, আপনি যে করেই হোক আমার আদিত্যকে বাঁচান। লয়ার বলে, টাকা পয়সার জন্য তো আমি কেসটা লড়ছি না, আমি তো লড়ছি আদিত্য রায়ের জন্য। এই বলে সেখান থেকে চলে যায়। তখনই হীরক বলে, লোকটাকে আমার সুবিধার লাগছে না, উনি একবার বলছেন কেসটা ডিফিকাল্টিকে আছে, একবার বলছেন উনি চেষ্টা করবেন। পাশ থেকে শুভ বলে, কাল আমি কোর্টে যাব, যে করেই হোক আমি আদিকে দোষী সাব্যস্ত করব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শুভ সত্যিই মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে আদিকে মুক্ত করবে? এমনটা হলে তোমাদের কেমন লাগবে তা কমেন্ট করে জানাও।